السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا حبيب قلوبنا محبوب جدلنا ونزلنا إيماننا مبين فرقاننا هذه سبيلنا رونق جدراننا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد الشديد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة दिल में है तमन्ना ज़ियारत मदीना की दिल
नहीं है मेरे पास सफर की समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে একটু মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান کرام মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি কাজকাম থেকে ফারেক করে মালিকের গোলামি করণার্থে মালিকের ঘরে আগে আগে আসার বসার দিনই কিছু আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে অন্তর থেকে সমস্যারে ভক্তি ভরে মালিকের দরবারে শুকর গুজার হই। সকলে একবার জোরে সুরে ইমানি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা যত কাজ করি যত আমল করি আল্লাহ তাআলার যত গোলামি আমরা করি সমস্ত কাজের জন্য সমস্ত ইবাদতের মূল্য পাওয়ার জন্য সওয়াব পাওয়ার জন্য নিয়ত হলো শর্ত। নিয়ত বিশুদ্ধ না থাকলে ইবাদত কবুল হয় না। এবং হয় নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, একমাত্র খালেস আল্লাহর জন্য না হয়, মালিকের জন্য না হয়, তাহলে ইবাদত যত বড়ই হোক সেটা আল্লাহ তাআলার কাছে কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। আবার যদি নিয়ত ঠিক থাকে, আমল যদি অনেক ছোট হয়, ইবাদতটা যদি অনেক ছোট হয়, এরপরও এই ছোট ছোট কাজে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যে কোনো ইবাদতের শুরুতে আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে।
যে কোনো কাজের আগে নিয়তটাকে চেক করতে হবে যে আমি যে ইবাদতটা করতেছি এটা কি একমাত্র আল্লাহর জন্য হইতেছে কিনা, আমি যে নামাজটা পড়তেছি এটা কি মানুষকে দেখার জন্য হইতেছে নাকি একমাত্র আল্লাহর জন্য হইতেছে, আমি যে দান করতেছি এই দানটা কি মানুষকে দেখানোর জন্য বাহবা নেওয়ার জন্য করতেছি নাকি একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহর দ্বীনের জন্য আমি খরচ করতেছি। যে কোনো কাজ করার আগে নিয়তটাকে চেক করে নাও। একজন মাঝি সাগর পাড়ি দেওয়ার আগে সবসময় সে তার জাহাজের ইঞ্জিন পার্টস সবকিছু চেক করে নেয়। কি বলেন, চেক করে না? কারণ সে ভালো করেই জানে এই জাহাজ যদি সাগরের মাঝখানে গিয়ে নষ্ট হয়, সমস্যা দেখা দেয়, ওই জায়গায় কেউ আমাকে বাঁচানোর নেই। ঠিক তেমনি ভাবে যে কোনো আমল করার আগে নিয়তটাকে চেক করে নিতে হবে। নিয়তকে যদি চেক না করি, নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, আমল যত বড়ই হোক আল্লাহ তাআলার কাছে সেটার কি নেই কোনো দাম। আর নিয়ত যদি ভালো থাকে, সহি নিয়তে যদি আমল করতে পারি, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করতে পারি, আমলটা ছোট হলেও সেটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। قال رسول الله صلى الله عليه وسلم رب عمل صغير تكبره النية ورب عمل كبير تصغره النية। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা আমালিন সগীরিন, কত এমন ছোট ছোট আমল আছে তুকাব্বিরুহুন নিয়া, নিয়তের কারণে আমলগুলো ছোট হলেও আল্লাহ তাআলার কাছে অনেক বড় বলে পরিগণিত হয়। রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া, এবং কত এমন বড় বড় আমল আছে, কত এমন বড় বড় ইবাদত আছে যেগুলো নিয়তের কারণে সংখ্যায় অনেক বেশি হওয়া সত্ত্বেও, আমল অনেক বড় হওয়া সত্ত্বেও নিয়তের কারণে আল্লাহ তাআলার কাছে একেবারে ক্ষুদ্র বলে পরিগণিত হয়। কথা ঠিক না? নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, সেটা যত বড়ই হোক আল্লাহ তাআলার কাছে সেটা ক্ষুদ্র। দুনিয়ার হাইসিয়তে কেউ যদি আপনাকে অনেক দান করে, অনেক টাকা পয়সা দেয়, কিন্তু আন্তরিকতার সাথে না দেয়, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে আপনাকে সম্মান করে যদি না দেয়, অপমান করে আপনাকে টাকা পয়সা দেয়, তারপরও আপনি কি করেন? তার প্রতি সন্তুষ্ট থাকেন না। দিছে, মন ভালো না, মনটা ভালো করে দেয় না, কি বলেন? এই জাতীয় কথা আমরা বলি কিনা? আমরা তার প্রতি কি থাকি না? সন্তুষ্ট থাকি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও বলেন, ও বান্দা, আমল যত ছোটই করো না কেন, আমল যদি সহি নিয়তে একমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে পারো, তাহলে ছোট একটা আমলই আমি আল্লাহ তাআলার কাছে অনেক বড়। অনেক সময় ভালোবাসার মানুষের কাছে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে একটা ছোট একটা ফুল দিলে সে অনেক খুশি হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। ভালোবাসার মানুষকে যদি একটা ছোট ফুল দেওয়া হয়, ছোট একটা ফুল, রাস্তার পাশ থেকে ঝোপঝাড়ের মধ্যে যে সমস্ত অবাঞ্ছিত গাছ হয়, এই গাছ থেকে একটা ফুল তুলা প্রিয় মানুষটাকে দিছে, আন্তরিকতার সাথে দিছে, মহব্বতের সাথে দিছে, দেখবেন সে খুশি হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? এই ফুলটার দাম কি অনেক বেশি? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমল যদি তোমার ছোট হয়, আমি মালিককে রাজি খুশি করার জন্য যদি দিতে পারো, একমাত্র আমি মালিকের রাজামন্দি যদি তোমার উদ্দেশ্য থাকে, যদি আমল ছোট হয়, দুনিয়ার মানুষের কাছে আমলটা ছোট হতে পারে, কিন্তু তোমার ভালোবাসার প্রদর্শনের কারণে আমি আল্লাহ তাআলার কাছে এই আমলটা, তোমার এই ভালোবাসাটা অনেক বড়। আর যদি তুমি অনেক বড় আমল করো, নিয়ত যদি থাকে গায়রুল্লাহ, নিয়ত যদি থাকে নেতাকে খুশি করা, নিয়ত যদি থাকে মানুষকে দেখানো, নিয়ত যদি থাকে তোমার বাহবা পাওয়া, মানুষ
মানুষের সম্মান পাওয়া যদি এগুলো উদ্দেশ্য থাকে, আমি আল্লাহর রেজামন্দ উদ্দেশ্য না থাকে, সারা দুনিয়ার সম্পদ যদি তুমি দান করে ফেলো, সারা রাত্র দাঁড়ায় দাঁড়াও যদি তাহাজ্জুদ নামাজ পড়ো, বাইতুল্লাহ যদি বছরে বছরে তুমি হজ করতে যাও, সমস্ত সম্পদগুলো যদি জাকাত ফিতরার মধ্যে খরচ করো, এরপরও আমি মালিকের কাছে তোমার ভালোবাসা মিশ্রিত ইবাদত না থাকার কারণে আমি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই আমলের দাম আমি আল্লাহ দেই না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই আমলের দাম আমার কাছে নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য আমল করার আগে কি করতে হবে? নিয়তকে বিশুদ্ধ করতে হবে। অনেক সময় এলাকার ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে, আসরের পরে বিকেলের সময় মাঠের মধ্যে খেলাধুলা করে, খেলাধুলার পরে সন্ধ্যার সময় দেখবেন হাত পা ধৌত করে, দুই কি দু না, হাত পা ধৌত করে। হাত পা ধৌত করতে গিয়া অজুর যে চারটা অঙ্গ আছে এই সবগুলি দোয়া হয়ে গেছে। একটা যুবক সে হাত পা ধৌত করার সময় কোনো নিয়ম করে নাই, ময়লাগুলো পরিষ্কার করতেছে, এই জন্য সে হাত পা ধৌত করতেছে, কোনো নিয়ত করে নাই, সেও হাত পা ধৌত করলো। আরেকটা যুবক সে হাত পা ধৌত করার সময় অজু করার নিয়ত করে ফেলেছে, মনে মনে নিয়ত করছে অজু করতেছি, হাত পা ধৌত করতেছে। মুসলমান পয়গম্বর বলেন, ওই যুবক যে অজু করার নিয়ত করেছে তারও কিন্তু হাত পা ধৌত হয়েছে, তারও কিন্তু হাত পা পরিষ্কার হয়েছে, কিন্তু শুধু একটা নিয়ত করার কারণে, মনে মনে শুধু একটু নিয়ত করার কারণে তার হাত পা ধৌত করার সাথে সাথে ওযু করার বিশাল একটা ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু একটু নিয়তের অভাব, একটু সঠিক নিয়তের অভাব। আমরা অনেক সময় অনেক ইবাদত করি, অনেক কষ্ট করে করি, কিন্তু নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে এত কষ্টের ইবাদত সব যায় নষ্ট হয়ে যায়। কথা ঠিক না ঠিক? সব নষ্ট হয়ে যায়। অনেকে বাইতুল্লাহ জিয়ারত করে, হজে যায়, বহু টাকা পয়সা খরচ করে যায়, বলুন খরচ হয় না? বাইতুল্লাহ গিয়ে হজ করতে অনেক কষ্ট হয়, কিন্তু যদি নিয়তের বিশুদ্ধতা না থাকে তাহলে সব টাকা পয়সা কষ্ট ক্লেশ সব চলে গেল। কথা ঠিক না ঠিক? এই জন্য আমল করার আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। হাদিসে পাকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। পয়গম্বর বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের ইবাদতের আকৃতি দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের শরীরের দিকে তাকান না, কুরবানির যোগ্যতা কত বড় কিনছো, কয় লাখ টাকা দিয়ে কিনছো, এগুলো আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা দেখে তোমার মনের অবস্থা, তোমার মনের নিয়ত। কথা ঠিক না ঠিক? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছু কিন্তু আমার কাছে পৌঁছে না। তোমার কুরবানির পশু কত বড়, আকৃতি কত বড়, কত সুন্দর, কত লাখ টাকা দিয়ে কিনছো, এগুলো আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। কুরবানির পশুর রক্ত মাংস সব কিছু খাও তুমি। কথা ঠিক না ঠিক? কুরবানির পশুর মাংস যা আছে সব তুমি খাও, তুমি খাও, কোনো কিছুই কিন্তু আমার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলা বলেন, কিন্তু একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমার মনের নিয়ত। সুবহানাল্লাহ। কুরবানি যে আমরা দেই, এই কুরবানির পশুর যাবতীয় যা আছে এগুলো একটাও কি আল্লাহ তাআলার কাছে যায়? গোশত কে খায়? আমরা। হাড়ি কে খায়? আমরা। সব আমরা খাই। চামড়াটা আমরা ব্যবহার করি, চামড়াটা আমরা বিক্রি করে দেই, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না। আল্লাহ তাআলা কিছুই কিন্তু আমার কাছে আসে না, খাও কিন্তু সবকিছু তুমি, শুধু আসে কি তোমার মনের নিয়ত। আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের দিকে তাকায় থাকি, বান্দা, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমি আল্লাহ তাআলার হুকুম পালনার্থে তোমার কষ্টে উপার্জিত টাকাগুলো দিয়া, তোমার কষ্টে
জীবজন্তু জানোয়ার ক্রয় কইরা একমাত্র আমি মালিকের মহব্বতে কুরবানি দিতেছো কিনা। আমি আল্লাহ তাআলা এদিকে তাকায় থাকি। তোমার মনটা যদি সঠিক থাকে, আর্থিক অবস্থা যদি অসচ্ছল হয়, জরাজীর্ণ যদি একটা জন্তু তুমি কুরবানি কইরা আমার নামে দিতে পারো, আমি আল্লাহ তাআলা বড় জন্তু দেখি না, তোমার কুরবানিটা নির্দ্বিধায় আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। সুবহানাল্লাহ। সামনে আসতেছে কুরবানি, কুরবানি আসতেছে না? অনেক মহান একটা হুকুম, আমরা সবাই পালন করার চেষ্টা করি, কিন্তু আমাদের ভাব নমুনা দেখলে মনে হয় কুরবানিতে আমাদের নিয়ত ঠিক থাকে না। কথা ঠিক না ভাই? ভাব নমুনা দেখলে এমন মনে হয় না? যদি আপনি আল্লাহর জন্যই দিয়ে থাকেন, গোশত খাওয়ার জন্য এতটাই পাগল হবেন কেন? একটা গরিব সামনে আসলে দূর দূর করে তাড়ায় দেয়, আছে না নাই? দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। বেড়ায় কিছু বস্তু গরিবদের দিতেছে, আত্মীয় স্বজনদের দিতেছে, বেরিয়ে দিক দিয়ে লাফাইতেছে, সব দিয়ে লাইলে আমার ফলাফলে খাইব কি? কি বলেন, আছে না নাই? বেড়ি লাফাইতেছে, সব দিয়ে লাইলে ফলাফলে খাইব কি? তাহলে বুঝা গেল নিয়ত কি সহি আছে? বেড়ি দিচ্ছে শুধু খাওয়া। এই জন্য কুরবানির আগে, প্রতিটা আমলের আগে নিয়তকে চেক করা দরকার। আমল যত বড়ই করি না কেন, যদি নিয়ত বিশুদ্ধ না থাকে, তাহলে এই আমল আমার কোনো কাজে আসবে না। এই জন্য পয়গম্বর বলেছেন, বা'মালিন সাগীরিন তুকাব্বিরুহু নিয়াত। আমল যদি ছোট হয়, আল্লাহ তাআলার কাছে নিয়তের কারণে এটা অনেক বড় হিসেবে পরিগণিত হয়। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এক বান্দা আল্লাহ তাআলাকে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমি এত আমল করি নাই, এত আমল কোত্থেকে আসছে? আমি তো অল্প কিছু আমল করছি, কিন্তু আমি তো দেখতেছি পাহাড় সম বিশাল বিশাল আমল আমার এখানে উপস্থিত। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমার আমলের বিশুদ্ধতার কারণে ছোট একটা আমল তুমি করেছো, একেবারে ক্ষুদ্র একটা আমল করেছো, কিন্তু দুনিয়াতে যেভাবে তোমরা গবাদি পশুকে লালন পালন কইরা, গরু ছাগল গুলোকে লালন পালন কইরা একটা থেকে 10টা বানাও, আছে না নাই? একটা থেকে হইতে হইতে করা হয় 10টা হয়, কারো 5 হয়ে যায়। মক্কাতে এরকম হয়, এক কোট থেকে হইতে হইতে কি এক পাল হয়ে গেছে, এক বকরি থেকে এক পাল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যেভাবে নাকি তোমরা ছাগল বকরিগুলো গবাদি পশুগুলো লালন পালন করতে করতে একটা থেকে তোমরা এক পাল বানিয়ে ফেলো, বিশাল বানিয়ে ফেলো, আমি আল্লাহ তাআলা বান্দা তোমার ওই মহব্বতের আমলটার কারণে, ছোট একটা মহব্বতের আমল আমি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, তোমার এই ছোট আমলটাকে আমি লালন পালন কইরা, ছোট একটা আমলকে আমি লালন পালন কইরা, ছোট ছোট আমলের সওয়াবগুলোকে আজকে বহুত বড় বড় পাহাড়ের মতো বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। ছোট ছোট আমলের সওয়াবগুলোকে আমি বহুত পাহাড়ের মতো বড় বড় বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমলের ক্ষেত্রে নিয়ত হলো রূহ। নিয়ত কি? রূহ। শরীরের মধ্যে যদি রূহ না থাকে, আত্মা না থাকে, এই শরীরের দাম আছে? শরীর যত বড়ই হোক, হাতির শরীর যদি হয়, আমল যদি এই শরীরের মধ্যে আত্মা না থাকে, রূহ না থাকে, সেটার কি নেই? যত সুন্দরই হোক, আকৃতি যত ভালোই হোক, দেখতে যত ভালোই হোক, যদি আত্মা না থাকে, সে লাশ। সে কি? লাশ শব্দটি লাশাই থেকে, যার অর্থই হলো কিছুই না। লাশাই শব্দের সংক্ষিপ্ত রূপ হলো কি? লাশ। অর্থ কি? কিছুই না। তো মানুষের যখন আত্মা চলে যায়, রূহ চলে যায়, তখন সে আর কিছুই থাকে না। মানুষের রূহ চলে গেলে তখন আর সে মেম্বার থাকে না, তখন আর সে চেয়ারম্যান থাকে না, এমপি থাকে না, মন্ত্রী থাকে না, প্রধানমন্ত্রী থাকে না। ইতিপূর্বে 1 মিনিট আগেও শ্বাস প্রশ্বাস যখন তার ভিতরে ছিল, তখন মানুষ তাকে মেম্বার বলে সম্বোধন করেছে, চেয়ারম্যান বলে সম্বোধন করেছে, এমপি বলে সম্বোধন করেছে, মন্ত্রী মিনিস্টার বলে সম্বোধন করেছে। 1 মিনিট পরে যখন তার রূহ তার বের হয়ে গেছে, তখন আর এমপি মন্ত্রী বলে না, সবাই বলে লাশ। কথা ঠিক না বেঠিক? তখন আর চেয়ারম্যান বলে না, মেম্বার বলে না, বলে লাশের পাটা সোজা করে দাও, লাশের হাতটা সোজা করে দাও, ঘাটটা সোজা করে দাও। তখন আর এমপি মন্ত্রী বলে না। কথা ঠিক না বেঠিক? তাহলে
মানুষের আত্মা চলে গেলে তার কোনো দাম নেই, ঠিক তেমনি ভাবে আমলের মূল রূহ হলো, আত্মা হলো নিয়ত, বিশুদ্ধ নিয়ত। আমল যত বড়ই হোক, যদি তার আত্মা ঠিক না থাকে, রূহ ঠিক না থাকে, নিয়ত ঠিক না থাকে, এই আমলের কোনো লাভ নাই। কথা ঠিক না বেঠিক? এই আমলের কি নাই কোনো লাভ। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম তিন ধরনের ব্যক্তি ফয়সালা করা হবে। তিন ব্যক্তির ফয়সালা কিয়ামতের দিন সর্বপ্রথম করা হবে। তিন ব্যক্তির বিচার দিয়ে হাসরের ময়দান উদ্বোধন করা হবে। কয় ব্যক্তি? তিন ব্যক্তির বিচার দিয়ে হাসরের ময়দান উদ্বোধন করা হবে। এর মধ্যে থেকে একজন হবে রাজুলুন, রাজুলুন এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, হাত্তা ইস্তুশহিদ, এমনকি শহীদ হয়ে গেছে। আল্লাহর রাস্তায় জিহাদ করে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা, দুনিয়াতে আমি তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছিলাম, এত নিয়ামত পাইয়া তুমি কি করছো? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার নিয়ামত পাইয়া আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, আপনার রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, এমনকি আমি আপনার দ্বীনের জন্য আপনার মহব্বতে শহীদ হয়ে গেছি। কি হয়ে গেছি? বলেন তো, মনের অবস্থা কেউ না জানলো, কে জানে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ালামু মা তু'লিনু মা তুখফিস সুদূর। মনের অবস্থা, আমরা যা কিছু মন থেকে মুখ থেকে প্রকাশ করি, যা কিছু মনের মধ্যে গোপন রাখি, সব কিছু যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা মনের অবস্থা জানে। আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দা, তুমি আমার জন্য জিহাদ করো নাই, আমার জন্য লড়াই করো নাই, আমার জন্য যুদ্ধ করো নাই, এই জন্য যুদ্ধ করেছো, মানুষ তোমাকে বীর বলবে, বাহাদুর বলবে, দুনিয়াতে তোমাকে মানুষ বীর বাহাদুর বলেছে, অতএব আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই, ফয়সালা শোনায় দেওয়া হবে। এমন একজন শহীদ ব্যক্তিকে টেনে হিসড়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই ব্যক্তি নিজের জীবন দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, এত বড় কাজ করার পর আল্লাহ তাআলার কাছে প্রতিদান পায় নাই, বরং বিনিময়ে জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? আবার দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে, যে থাকবে বিশ্ববিখ্যাত আলেম, ডাক দিয়ে বলবেন, বান্দা, দুনিয়াতে তোমাকে কত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত পাইয়া তুমি কি করছো? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি আপনার নিয়ামত পাইয়া আমি কোরআন শিখছি, আমি দুনিয়াতে অনেক বড় কারি ছিলাম, আমি মাওলানা ছিলাম, আমি মুফতি ছিলাম, আমি মুহাদ্দিস ছিলাম, আমি বিশ্বনন্দিত মুফাসসির ছিলাম, আছে না নাই? আমি প্রখ্যাত ওয়াইজ ছিলাম, অনেক বড় প্রধান বক্তা ছিলাম, মানুষকে ওয়াজ করে শুনাইছি, আমি আপনার সন্তুষ্টির জন্য অনেক বড় আলেম হয়েছি, আল্লামা হয়েছি, শায়েখ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, পৃথিবীর কেউ যদি তোমার মনের অবস্থা না জানে, আমি কিন্তু তোমার মনের অবস্থা জানি। কাযাবতা ইয়া আব্দি, ও আমার বান্দা, তুমি মিথ্যা বলেছো। মূলত তুমি আমার মহব্বতে, আমার ভালোবাসা, আমার রেজামন্দির জন্য আলেম হও নাই, আমার রেজামন্দির জন্য ইমাম হও নাই, আমার রেজামন্দির জন্য মুফতি হও নাই, আমার রেজামন্দির জন্য তুমি আল্লামা হও নাই, শায়েখ হও নাই, মুফাসসির হও নাই, আমার রেজামন্দির জন্য তুমি বক্তা হও নাই। অতএব যাও যাও, দুনিয়াতে তোমাকে আলেম বলেছে, মুফতি বলেছে, মুহাদ্দিস বলেছে, যে উদ্দেশ্যে কোরআন হাদিস শিখেছো, পড়ালেখা করেছো, উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আমার কাছে কিছুই নাই, ফয়সালা শোনায় দেওয়া হবে। এই ব্যক্তিকেও টেনে হিসেবে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। একজন বিশ্ববিখ্যাত আলেম হওয়া সত্ত্বেও জাহান্নামী, কিসের কারণে? নিয়তের কারণে। আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ও বান্দা, দুনিয়াতে তোমাকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত পাইয়া কি করছো? বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আপনি আমাকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, আপনি আমাকে ধনী বানিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, ধনাঢ্যতা দিয়েছেন, আপনার পাওয়া সম্পদ দিয়া এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে দান করলে আপনি খুশি হন। আমি বান্দা সেই জায়গায় দান করি নাই, অর্থাৎ সমস্ত সেক্টরে আমি আমার সমস্ত সম্পদগুলো আপনার রেজামন্দির জন্য বিলায় দিয়েছি। আমি আমার সব সম্পদ দান করে ফেলেছি, দুনিয়ার মানুষের দুঃখ দুর্দশা দেখেছি, সমাজের দুঃখ কষ্ট দেখেছি, সব দান করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা,
কেউ না জানলেও তোমার মনের অবস্থা আমি জানি। তুমি দুনিয়াতে এই জন্য দান করেছো যে মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে জনদরদি বলবে। এই জন্য তুমি দান করেছো। আমি মালিকের সন্তুষ্টির জন্য একটা টাকাও দান করো নাই। যাও যাও যাও, আমার কাছে কিছুই নাই। দুনিয়াতে তোমাকে অনেক দানবীর বলেছে, দানশীল বলেছে, যাও, ফয়সালার সময় দেওয়া হবে, তাকে উপর করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। নাউযুবিল্লাহ। এই হাদিসটা থেকে আমরা কি বুঝতে পারলাম? একজন মানুষ জীবন দিয়ে দিয়েছেন, নিয়ত সহি না থাকার কারণে জাহান্নামী হয়েছেন। কথা ঠিক না? আরেকজন বিশ্বনন্দিত মুফাসসির, বিশ্ববিখ্যাত আলেম হয়ে গেছে, কিন্তু নিয়তে গরমিল ছিল, মানুষ বাহবা দিবে, এই জন্য আলেম হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ওই আলেমকে পর্যন্ত জাহান্নামে দিয়েছেন। আরেকজন নিজের সমস্ত সম্পদগুলো কাতরে বিলিয়ে দিয়েছেন, নিয়ত সহি না থাকার কারণে সেও জাহান্নামে গেছে। কথা ঠিক না? তাহলে কি বোঝা গেল? যত বড় আমলই করি না কেন, যদি নিয়ত ঠিক না থাকে তাহলে কোনো লাভ নেই। কি নাই? কোনো লাভ নাই। এই জন্য পয়গম্বর বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন, আমার উম্মত, শুধু একটা আমল যদি করতে পারো, ইখলাসের সাথে খাঁটি নিয়তে যদি কোনো আমল করতে পারো, ছোট থেকে ছোট আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট থেকে ছোট আমল যদি করতে পারি, নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহর রাজামন্দি যদি উদ্দেশ্য থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য না হয়, এই ছোট আমলটি আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা ঠিক না? ঠিক। ছোট আমল কিন্তু নিয়ত সহি থাকলে এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট। গভীর রাত্রিতে আপনি মসজিদের পাশ দিয়ে যাইতেছেন, কেউ নাই, রাত্র 12টা-1টা বেজে গেছে, কেউ দেখে নাই। মসজিদের দান বাক্সটা দেখে আপনার একটু দান করতে মনে চাইছে, পকেট থেকে মাত্র 5টা টাকা বের করে যদি আপনি মসজিদে দিতে পারেন, কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ তাআলা দেখেছেন। নিয়তটাকে বিশুদ্ধ করে একমাত্র আল্লাহর রাজামন্দির জন্য যদি 5টা টাকা মসজিদের দান বাক্সে দিতে পারেন, একটা এতিম সন্তানকে আপনি নিরবিচ্ছিন্ন জায়গার মধ্যে, নীরব জায়গার মধ্যে, তাকে যদি আপনি একটা নীরব জায়গার মধ্যে তার মাথার মধ্যে হাত বুলায় দেন, তাকে একটু আদর করে দেন, কেউ দেখে নাই, যিনি দেখছেন তিনি কে? আল্লাহ তাআলা দেখেছেন। এই ছোট্ট একটা আমল আল্লাহ আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ছোট একটা আমল। হাদিসে এরকম অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আছে যে ছোট ছোট আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। আপনারা জেনে থাকেন, বুখারী শরীফের এক হাদিস, একজন জিনাকার মহিলা জিনা করার জন্য ঘর থেকে বের হয়েছে। রাস্তায় অবলা একটা কুকুরকে দেখে, কুকুরটা প্রচন্ড রৌদ্রের কারণে হাঁপাইতেছিল। অবলা একটা প্রাণী কুকুরকে দেখার কারণে এই জিনাকার মহিলার অন্তরের মধ্যে মায়া হয়েছে। কূপ থেকে নিজের ওড়নার মধ্যে মোজা বেঁধে, তারপরে মোজা দিয়া, চামড়ার মোজা দিয়ে এই কুকুরটাকে পানি পান করাইছে। এতটুকু আমল কেউ দেখে নাই, যিনি দেখছেন তিনি কে? আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আমার একটা অবলা প্রাণী, আমার একটা সৃষ্টির প্রতি তুমি দয়া করেছো। হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আল খালাইকু কুল্লুহা আহদুল্লাহ। সমস্ত সৃষ্টিজীব আল্লাহ তাআলার পরিবারের মতো। এই জন্য অবলা একটা প্রাণীকে তুমি যেহেতু উপকার করছো, তার একটু দয়া করছো, একটু পানি পান করায় জীবন বাঁচাইছো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। একজন জিনাকার মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন খারাপ মহিলাকেও এতটুকু আমলের কারণে, সহি নিয়তের কারণে, আল্লাহর রাজামন্দির উদ্দেশ্যে খালেস নিয়তে মায়া নিয়ে আমল করার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। আরেক মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছে, বিড়ালকে খাবার দেয় নাই, সারাদিন বেঁধে রাখছে। একদিন 2 দিন বেঁধে রাখার কারণে বিড়ালটা না খেয়ে মারা গেছে। হাদিসে আসছে, এই বিড়ালের কারণে, এতটুকু খারাপ বদ আখলাকের কারণে তাকে জাহান্নামে দেওয়া হয়েছে। এই জন্য যে কোনো আমল করার আগে নিয়তটাকে বিশুদ্ধ করার দরকার আছে না নাই? বুখারী শরীফের হাদিসে নিয়তের ফজিলত সম্পর্কে আসছে, আপনারা সবাই ঘটনা জানেন। এক ব্যক্তি 100 খুন করেছে। কয়টা খুন করছে? প্রথমে 99টা খুন করেছে। 99টা খুনের আসামি, তার ভিতরে অনুতপ্ত আসছে, ভিতরে অনুভূতি আসছে, হায় রে, এত বেশি খুন আমি করলাম, আল্লাহ তাআলা তো কোশ্চেন কালো আমারে মাফ করবে না, কি করা যায়?
অনুতপ্ত হয়েছে যে আমার তো ক্ষমা পাওয়া দরকার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার। একজন জাহেল আবেদের কাছে গেছে, গিয়ে বলে, ও আবেদ, ও আল্লাহর ওলি, আমি তো 99টা খুন করেছি, আমি কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো? জাহেল আবেদ, ইবাদত করে অনেক কিন্তু এলেম নাই। সে বলতেছে 99টা খুন করছিস বেড়া, একটা খুন করলেই তো আল্লাহর কাছে মাফ পাওয়া যেত না, 99টা খুন করছিস, তোরে তো আল্লাহ কোশ্চেন কেন মাফ করবে না? এই ব্যক্তি বলে, আল্লাহ যেহেতু মাফ করতো না, তোরাও রাখতাম না, তোরা মেরালাম। বাস, এরা মাইরা 100 পূর্ণ করছে, সেঞ্চুরি করছে। 100 পূর্ণ করার পরেও তার ভিতর থেকে অনুমতি যায় নাই, হায়রে আমার তো ক্ষমা পাওয়া দরকার, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এরপরে সে একজন আলেমের কাছে গেছে, আলেমের কাছে গিয়ে নিজের অনুমতি শেয়ার করেছে, আমি তো 100 খুন করেছি, আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবেন কিনা? আলেম চিন্তা করলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তো বলেছেন, আল্লাহ তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। তবে যাও, অমুক এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, তার হাতে গিয়ে পায়ে উঠাও, তার হাতে গিয়ে হাতে হাত রেখে তুমি তওবা করো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। নিয়ত কইরা বাড়ি থেকে রওনা দিছে ওই আল্লাহর ওলির কাছে যাওয়ার জন্য। মাঝপথে যখন গেছে, যাওয়ার পরে এই লোকের মৃত্যু হয়ে গেছে। এখন যখন মৃত্যু হয়ে গেছে, মউতের আজরাইল চলে আসছে। দুই ধরনের ফেরেশতা আসছে, কিছু ফেরেশতা আসছে জান্নাতি ফেরেশতা, আয়েশা বলতেছে এই ব্যক্তি নিয়ত করে আসছে তওবা করার। কি করার নিয়ত করছে? তওবা করার নিয়ত করছে। অতএব আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তারে মাফ করে দিব, তারে আমরা জান্নাতে নিতে চাই, সে জান্নাতের মেহমান। জাহান্নামের ফেরেশতারা এসে বলতেছে, তাকায় দেখো, 100 খুনের আসামি, অসংখ্য অগণিত অপরাধ তার আমলনামায় আছে, সে অসংখ্য অগণিত অপরাধের আসামি, তাকে জান্নাতে নেওয়া যাবে না, জাহান্নামে নিতে হবে। আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা পাঠায় দিয়ে বলেন, ফেরেশতা যা, দুই ফেরেশতার মাঝে ফয়সালা কর। এই ফেরেশতা আয়েশা ফয়সালা করতেছে, ও দুই ধরনের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, ঝগড়া করো না, আমি ফয়সালা করে দিতেছি। যদি যেই জায়গায় সে যাওয়ার নিয়ত করছে তওবা করার উদ্দেশ্যে, ওই আল্লাহর ওলির বাড়ি যদি এই রাস্তা থেকে অল্প জায়গা বাকি থাকে, কম হয়, তাহলে সে ক্ষমা পাবে, সে জান্নাতি হবে। আর যদি তার বাড়ির জায়গা এই জায়গা থেকে বেশি হয়, আল্লাহর ওলির বাড়ি যদি দূরে হয়, তার বাড়ির জায়গা যদি কাছে হয়, তাহলে বোঝা গেছে তওবা থেকে এখনো সে অনেক দূরে, তাকে ক্ষমা করা হবে না, সে জাহান্নামে যাবে। এই ফয়সালা যখন করা হয়েছে, ফেরেশতারা মেনে নিয়েছে। আল্লাহ তাআলা বান্দার প্রতি এত রহমশীল, আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়াশীল, সাথে সাথে জমিনকে আদেশ করছে, ও জমিন, আমার বান্দা তো নিয়ত কইরা আমি মালিকের ক্ষমা পাওয়ার আশায় সে ঘর থেকে বের হইছে। কথা ঠিক না ঠিক? আমি মালিকের ক্ষমা পাওয়ার আশায় সে ঘর থেকে বের হইছে। জমিন তুমি সংকুচিত হয়ে যাও, আল্লাহর ওলির জায়গা যতটুকু আছে এতটুকু জায়গা সংকুচিত হয়ে গেছে, কমে গেছে। জায়গাটা বেশি থাকা সত্ত্বেও আল্লাহর আদেশে কমে গেছে। ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা তার জান কবজ করে নিয়ে গেছে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তওবার নিয়ত, খালেস নিয়তে সে কি করছে? তওবা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই বান্দাদের জন্য, এই উম্মতের জন্য সবচেয়ে স্পেশাল দুইটা জিনিস, আশ্চর্যজনক দুইটা জিনিস। এর মধ্যে থেকে একটা জিনিস হলো, এই উম্মতের সবচেয়ে বড় উপহার হলো নিয়ত। আমাদের সবচেয়ে বড় উপহার কি? নিয়ত। যে আমরা নিয়ত করলেই সাথে সাথে আমলের মধ্যে সওয়াব উঠে যায়। সুবহানাল্লাহ। বান্দা নিয়ত করলে কি হয়? সওয়াব উঠে যায়। আর যদি ওই আমলটা সে করতে পারে, তাহলে তার আমলনামায় 10 গুণ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি একবার হজ করার নিয়ত করেছে, কিন্তু কোনো কারণে হজ করতে পারে নাই, যান্ত্রিক সমস্যার কারণে অথবা রাষ্ট্রীয় সমস্যার কারণে হজ করতে পারে নাই, শুধু নিয়ত করছে এবার আমি হজ করব, কোন সমস্যায় যদি হজ নাও করতে পারে, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ হজ করতে পারে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকের কাজ করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়ায়া সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে একটা হজ করতে পারলে 10টা হজের সমপরিমাণ সওয়াব।
কিন্তু যদি না করতে পারে, নিয়ত থাকে, তাহলে নিয়তের কারণে তাকে হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো আমল করার আগে নিয়তটাকে বিশুদ্ধ করার দরকার আছে না নাই? বনি ইসরায়েলের 3 আবেদের ঘটনা। 3 ব্যক্তি একবার সফরে যাইতেছিল। সফরে যাওয়ার পথে এরা 3 জন গভীর রাত্রিতে চিন্তা করছে, সফরের রাস্তা তো অনেক লম্বা, এখন এত রাত্রিতে কোথায় যাব? চলো আমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিই। তো এই 3 জনে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে হঠাৎ একটা বিশাল আকারের পাথর পাহাড়ের গুহাটা বন্ধ করে দিচ্ছে। পাথর গড়ায় পড়া একেবারে গুহার মুখের মধ্যে, দরজার মধ্যে পড়া পুরা গুহা বন্ধ। এখান থেকে বের হওয়ার কি নাই কোনো ব্যবস্থা। এই 3 জনে বহু চেষ্টা করার পরও দেখছে যেই পাথর এটা পড়ছে, এটা 3 জনের না 300 জনের মরণ দিত। 300 জনও কি করা যাবে না? লড়ানো যাবে না। কি করা যায়? 3 জন পরামর্শে বসলো যে ভাই, এখান থেকে বাঁচানোর জন্য আর কেউ নাই, একমাত্র আল্লাহ আমাদের সঙ্গী। চলো আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি কোনো একটা আমল একমাত্র আল্লাহর ভালোবাসায় নিয়তকে সহি রেখে আমরা করে থাকি, ওই আমলের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হতে পারে আল্লাহ তাআলা ওই আমলের কারণে আমাদেরকে এখান থেকে মুক্তি দান করে। 3 জনে পরামর্শ করে এবার দোয়া শুরু করছে। প্রথম জন দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমি সব সময় আমার বাড়িতে মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা, আমি কোন সময় আমার মা বাবার আগে না খাওয়াই, আমি কোন সময় আগে খাই নাই। আমার সন্তানদেরকে আমি কখনো আগে খাওয়াই নাই, সব সময় আমি আমার মা বাবাকে প্রাধান্য দিয়েছি। একদিন আমি কাঠ কাটার জন্য অনেক দূরে গিয়েছি, আসতে অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। রব্বুল আলামিন, বাড়িতে এসে দেখি আমার মা বাবা ঘুমায় গেছে, আমি তাদেরকে খাবার দিতে পারি নাই। তাড়াতাড়ি আমি দুধ দহন কইরা তাদের জন্য নিয়ে আসছি। দুধ দহন করে নিয়ে আসছি, এসে দেখে আমার মা বাবা ঘুমায় গেছে। দুধ নিয়ে আমি আমার মা বাবার মাথার পাশে দাঁড়ায় রয়েছি, সারা রাত্র দাঁড়ায় রয়েছি। এরপর আমি দুধ নিজের মুখে দেই নাই, সন্তানদের মুখে দেই নাই। সারা রাত্র দাঁড়ায় থাকার পরে সকালবেলা আমার মা বাবা ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠা আমার মা বাবা আগে দুধ পান করছে, তারপরে আমি আমার সন্তানদেরকে খাইতে দিচ্ছি। রব্বুল আলামিন, আমার মা বাবার ভালোবাসা যদি একমাত্র আপনার ভালোবাসার জন্য হয়ে থাকে, আপনার রাজামন্দির জন্য হয়ে থাকে, রব্বুল আলামিন, এই বিপদগুলো মুহূর্তে আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন। এই দোয়া যখন সে করছে, তার মা বাবার প্রতি ভালোবাসা ছিল একমাত্র ইখলাস পূর্ণ, নিয়ত সহি রেখা ভালোবাসা ছিল। প্রকৃতপক্ষে সে মা বাবাকে মন থেকে ভালোবাসতো। আল্লাহ তাআলা খুশি হইয়া ওই গুহার মুখের মধ্যে যে পাথর আছে, ওই পাথরটাকে একটু সরাইয়া দিলেন। তাকায় দেখলো পাথর একটু সরে গেছে, তবে এখনো এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় নাই। 3 জন বের হওয়ার মতো পরিপূর্ণভাবে সরে নাই। এবার দ্বিতীয় জন তার নেক আমলের ওসিলা দিয়ে দোয়া শুরু করেছে, রব্বুল আলামিন, আমার কাছে আমার চাচাতো বোন, আমার প্রিয় একজন মানুষ ছিল, আমি তাকে ভালোবাসতাম, আমি তাকে পছন্দ করতাম, আমি তাকে খারাপ কাজের অফার দিছি, তাকে প্রেমের অফার দিছি, কিন্তু সে আমার প্রেমের অফার গ্রহণ করে নাই। গ্রহণ না করার পরে 2 বছর পরে সে অনেক বিপদে পতিত হয়েছে, অনেক অভাবে, সাংসারিক অভাবে সে জর্জরিত হয়েছে। 2 বছর পরে আমার কাছে আসছে, কেউ তাকে সাহায্য করে না, আমার কাছে এসে আমার কাছে টাকা চাইতেছে। রব্বুল আলামিন, আমি 120 দিনার তাকে দিয়েছিলাম ওই সময়, তবে শর্ত দিয়েছি, আমি তোমাকে ভালোবাসি আগে থেকে, শর্ত দিয়েছি, তুমি যদি আমার সাথে রাত কাটাও, তুমি যদি আমার সাথে সময় কাটাও, তাহলে আমি তোমাকে 120 দিনার দিতে পারি, আবার এগুলো মাফ করে দিতে পারি। আমার ওই চাচাতো বোনের উপায় হইয়া সংসারের চাপে হইয়া সে রাজি হয়ে গেছে। আমি যখন তার সাথে অপকর্ম করার ইচ্ছা করেছি, কাছাকাছি চলে গেছি, আমার চাচাতো বোন তখন বলল, ইয়া শাবাব ইত্তাকিল্লাহ, ও যুবক, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। সংসারের চাপে পড়িয়া বিপদে পড়িয়া তোমার কাছে আসছি, তুমি আমার সাথে এরকম খারাপ কাজ করতে পারো না, আল্লাহকে ভয় করো। সাথে সাথে যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, সে সাথে সাথে খারাপ কাজ থেকে বিরত হইয়া আল্লাহর কাছে তওবা করছে। সাথে সাথে বলছে, বোন আমার, যাও 120 দিন আর তোমার অভাবে পড়িয়া আমার কাছে আসছো, আমি তোমাকে সব টাকা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমি যদি মন থেকে আমার ওই চাচাতো বোনকে একমাত্র আপনার ভয়ে আমি খারাপ কাজ থেকে বিরত থেকে থাকি, আর একমাত্র আপনার জন্য আমি যদি 120 দিন আল্লাহকে দান করে থাকি,
আমার এই সহি নিয়তের উদ্দেশ্যে, সহি নিয়তের কারণে আজকে এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। সাথে সাথে পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার উপযুক্ত হয় নাই। তৃতীয় ব্যক্তি এবার দোয়া শুরু করছে, রব্বুল আলামিন, আমি অনেকগুলো কর্মচারী বাড়িতে রেখেছিলাম, বাড়িতে অনেকগুলো কর্মচারী রেখেছি, তার মধ্যে থেকে বিকেল বেলা সকলের পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছি, সবাই টাকা দিয়ে দিয়েছি, কিন্তু একজন কর্মচারী সে পারিশ্রমিক না নিয়ে বাড়ি থেকে চলে গেছে। কোথায় চলে গেছে আমি তাকে খুঁজে পাই নাই, কিন্তু তার এই পারিশ্রমিকের টাকাটা আমি আলাদা করে রেখেছি। এই টাকাটা দিয়ে আমি ব্যবসা শুরু করছি। ব্যবসা করতে করতে একটা বকরি থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এভাবে হতে হতে বকরির বিশাল পাল হয়ে গেছে। 2-4 বছর পরে, 8-10 বছর পরে ওই কর্মচারী আবার আমার বাড়িতে আসছে। বাড়িতে এসে বলতেছে, মালিক, আমার বহু বছর আগে আপনার কাছে আমি একদিনের মজুরি পাইতাম, মজুরিটা দিয়ে দেন। আমি তখন তাকে নিয়ে গেছি মাঠে, ময়দানে নিয়ে সবগুলো ছাগলের পাল, বকরির পাল আমি তাকে দেখায় বললাম, ও বান্দা, ও কর্মচারী, আমি তোমাকে একদিনের পারিশ্রমিক হিসেবে রেখেছিলাম, ওই একদিনের পারিশ্রমিক না নিয়ে তুমি চলে গেছো, ওই পারিশ্রমিক দিয়ে আমি ব্যবসা করেছি। আজকে এতগুলো ছাগল, এতগুলো বকরি হয়েছে, যাও এই সব ছাগল, সব বকরি আমি তোমাকে দিয়ে দিলাম তোমার পারিশ্রমিক হিসাবে। সবগুলো পারিশ্রমিক হিসাবে দিয়ে দিছে। ওই ব্যক্তি ওই একটা ছাগল তার কাছে রেখে যায় না, সবগুলো নিয়ে বাড়িতে চলে গেছে। এই ব্যক্তি দোয়া করতেছে, রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি একমাত্র আপনার রাজামন্দির জন্য, আপনার ভালোবাসার জন্য সহি নিয়তে করে থাকি, আমার নিয়তের উসিলায় আজকে এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। সাথে সাথে দেখলো এই পাথরটা এত বেশি পরিমাণে চলে গেছে যে তারা 3 জন ওই গুহা থেকে বের হইতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই নেক আমল আল্লাহ তাআলার কাছে, নেক আমলের নিয়ত, সহি নিয়ত, বিশুদ্ধ নিয়তে ছোট ছোট আমল যদি আমরা করে থাকি, এগুলোই আমাদের নাজাতের জন্য কি হবে? উসিলা হবে। আর আমল যদি অনেক বড় হয়, দান যদি অনেক বড় হয়, ইবাদত যদি অনেক বেশিও হয়, সারা রাত্র বছরের পরও যদি তাহাজ্জুদ করি, কিন্তু যদি নিয়ত সহি না থাকে, মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে এটার কোনো মূল্য নাই। এই জন্য যে কোনো আমল করার আগে আমাদের কি করতে হবে? নিয়তকে বিশুদ্ধ করতে হবে। বিশেষভাবে সামনে আমাদের কুরবানি আসতেছে মাসখানেক পরেই। এই জন্য কুরবানির এই আমলের সময় সবচেয়ে বেশি ঘাটতি দেখা যায়। আমাদের প্রদর্শনী বেশি হয়, গরুর দাম কত, ওজন কত দিব, গোশত কত দিব, এই নিয়ে বিশাল একটা গবেষণা 1-2 সপ্তাহ থাকে। কি বলেন, থাকে কি থাকে না? 1-2 সপ্তাহ ওরা গোশত কত দিব মাফামাফি চলে। হ্যাঁ, আবার এরকম কিছু টিটকারিও মারে, অমুকের মধ্যে কেন বাচ্চা আছে রে, হ্যাঁ কি গরু কিনছে রে, এরকম আছে না নাই? কেন বলে বাচ্চা আছে, কি গরু কিনছে, হ্যাঁ প্রত্যেক বছর ঈদ তো ঈদে, হ্যাঁ মন ভালো না। এই ধরনের কথা, এই ধরনের আলোচনা আমরা 1-2 সপ্তাহ কুরবানির সময় করতে থাকি। এগুলো আমাদের নিয়তের গরমিল এটা প্রমাণ করে। এই জন্য আমরা ইনশাআল্লাহ কোন আমল প্রদর্শনীর নিয়তে কখনো করবো না এবং না করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রতিটা আমলে আমাদের নিয়তকে খালেস করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।